আচ্ছা, তাহলে এবার আসেন আমরা আমাদের আবার পুরাতন লেকচারে আমরা আবার ফিরে যাই, যেখানে আমরা ছিলাম। আমরা হচ্ছে অ্যাডভান্স সেটিংস এ ছিলাম, অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে। আমরা আবার গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে অ্যাডভান্সে চলে যাব। ওকে, আমরা প্রথমে ছিলাম হচ্ছে অ্যাকাউন্টিং এ। এখন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যে দেশের, সেই দেশের ফাইন্যান্সিয়াল ইয়ার এবং ট্যাক্স ইয়ারটাকে আপনি সেট করে দিবেন। অ্যাকাউন্টিং মেথড, অ্যাক্রুয়াল, ক্লোজ দ্য বুকস আলোচনা করছি। তারপর ট্যাক্স রেট। আচ্ছা, কুইক বুকস এর বাইরের দেশে ট্যাক্স এবং ভ্যাটটা হচ্ছে সিমিলার বা সেম জিনিসই তারা এখানে চিহ্নিত করে থাকে। আমাদের এখানে যেরকম আমাদের ট্যাক্স হচ্ছে আলাদা, ভ্যাট হচ্ছে আলাদা, আমরা প্রোডাক্টের উপরে একরকম দিই, তারপরে হচ্ছে আমাদের ইনকামের উপরে, কিন্তু বাইরের দেশে ভ্যাটই হচ্ছে একই সেম নামে থাকে। তাহলে এক্সক্লুসিভ অফ দ্য ট্যাক্স থাকবে, সেভ করে দিব। তারপর হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম, এটা আমাদের অফ থাকবে, কারণ কনস্ট্রাকশন প্রতিষ্ঠানে যখন কোনো ক্লায়েন্ট পাবেন তখন তার এই অপশনটা অন করতে হবে। অপশনটা অন করলে কিন্তু অনেক ধরনের প্রসিজিওর মেনটেন করতে হবে, ঠিক আছে। তারপর HRMC কানেকশন, এটাও অফ থাকতে হবে। কারণ হচ্ছে আমরা যখন বাংলাদেশে ট্যাক্সটা অ্যাড করি, তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের অনলাইনে মানে আর কি জিনিসগুলাকে সাবমিট করতে হয়। বাইরের দেশের ক্ষেত্রে HRMC মানে মেকিং ট্যাক্স ডিজিটাল, ডিজিটালাইজড করা হয় সরাসরি কুইক বুকস এর সাথে কানেকশন করার জন্য। কোম্পানি টাইপ পার্টনারশিপ, আমি এটা দিয়ে রাখছিলাম আগে। চার্ট অফ অ্যাকাউন্টস, এবার আসেন চার্ট অফ অ্যাকাউন্টস। আমরা অনেকেই চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে জানি মোটামুটি। চার্ট অফ অ্যাকাউন্টসটা হচ্ছে মানে আমাদের লেজারের অ্যাকাউন্টটা, যেটা লেজার অ্যাকাউন্টটা, ঠিক আছে। চার্ট অফ অ্যাকাউন্টস এর ভিতরে প্রথমে আমাকে কি করতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটাকে এনেবল, মানে আমরা যখন লেজার করতে যাই, যখন লেজার করতে যাই তখন আমাদের কি লেজারে একটা কোড নাম্বার থাকে। সেই কোড নাম্বারটা আমাকে দিতে হবে। যদি কোড নাম্বারটা না থাকে তাহলে আমরা খুঁজে পেতে আমাদের অনেক সময় সমস্যা হবে। অবশ্যই তাহলে কি এনেবল অ্যাকাউন্ট নাম্বারটা আমরা অন করে দিব। তারপরে হচ্ছে শো অ্যাকাউন্ট নাম্বার, অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা কি শো করতে হবে। ঠিক আছে, এই দুটো অপশন আমরা দিয়ে সেভ করে দেব। আর ডিসকাউন্ট অ্যাকাউন্ট সে অটোমেটিক্যালি নিয়ে নেবে, এটা আমার নিয়ে মাথা ব্যথার কিছু নাই। সে ডিসকাউন্ট অটোমেটিক্যালি সে ক্যালকুলেট করে সে একটা সে অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। তারপর ক্যাটাগরি, ক্যাটাগরি এই দুটো অপশন আমরা অফ রাখবো এখন, পরবর্তী ক্লাসে আমরা অন করব। এন্ড ক্যাটাগরির ভিতরে হচ্ছে ক্লাস এবং লোকেশন। ক্লাস এবং লোকেশনটা কি, ক্লাস আর লোকেশনটা হচ্ছে এমন, আমি যদি একটা উদাহরণ দিই, আমরা যখন কোনো সুপার শপে কোনো কিছু পারচেস করতে যাই, তখন দেখা যায় যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ থাকে, তাই না? যেমন হচ্ছে বেবিদের জন্য একরকম, তারপরে হচ্ছে ওমেনদের জন্য একরকম, তারপরে বিভিন্ন ক্যাটাগরিতে থাকে। তারপর গ্রোসারি একটা একরকম থাকে। এইগুলাকে, এই প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরিকেই বলা হইতেছে ক্লাস। এখন তারপর লোকেশন, লোকেশন হইতেছে আপনার সুপার শপটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, আউটলেট। সেটা ধরেন মিনা বাজার বা অন্যান্য যে সুপার শপ গুলো আছে, তারা বিভিন্ন জায়গায় আউটলেট থাকে। এখন প্রতিষ্ঠান তো এক জায়গা থেকেই সবকিছু মেনটেন করতে চায়, তাই না? এখন লোকেশন ওয়াইজ এবং ক্লাস ওয়াইজ আপনার প্রফিট এন্ড লস কত হয়েছে, আপনার কত বেনিফিট হয়েছে, তাদের কত প্রোডাক্ট আছে, সে প্রত্যেকটা জিনিস জানার জন্য এই অপশন গুলা ব্যবহার করা হয়। আমাদের ক্লাসে আমরা এই জিনিসগুলাকে কাজ করে দেখব। তারপরে হচ্ছে অটোমেশন। অটোমেশন আসলে সব ধরনের অটোমেশন আসলে কোনো মতেই ভালো না। অটোমেটিক্যালি দেখেন, আসলে অটোমেশন এখানে কি বলছে, প্রিফিল ফর্মস উইথ প্রিভিয়াসলি এন্টার্ড কন্টেন্ট, মানে আপনি যখন কোনো একটা ফর্ম আবার নতুন করে লিখতে যাবেন, তখন দেখা যাবে যে আগের লেখাগুলা সেখানে আবার নতুন করে চলে আসছে, তখন এটা একটা বিরক্তিকর ব্যাপার, বারবার সেটাকে ডিলিট করে আপনার নতুন করে লেখা। তাহলে এই অপশনটা আমরা চাচ্ছি না, এটাকে অফ করে রাখবো। অটোমেটিক্যালি অ্যাপ্লাই ক্রেডিট, অটোমেটিক্যালি অ্যাপ্লাই ক্রেডিট জিনিসটা কি, মানে মানে যখন কোনো ক্রেডিট নোট থাকবে বা অন্যান্য ক্রেডিট রিলেটেড যতগুলো জিনিস থাকবে, সেটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ম্যানুয়াল ওয়াইজ আমরা দেখে শুনে তারপর অ্যাপ্লাই ক্রেডিট করব। তারপর হচ্ছে অটোমেটিক্যালি অ্যাপ্লাই বিল পেমেন্ট। যদি আমরা এই অপশনটা অন রাখি তাহলে দেখা যাবে যে অটোমেটিক্যালি বিলগুলো কি হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাবে। তাহলে আপাতত আমরা এই তিনটার কোনোটাই চাচ্ছি না, এই জন্য সবগুলো অফ করে সেভ করে রাখবো।
তারপরে হচ্ছে প্রজেক্ট। অবশ্যই প্রজেক্টটা অন থাকতে হবে। আমরা ফিউচারে যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমাদের এই প্রজেক্টটা থাকতে হবে। মানে একটা প্রতিষ্ঠান সে নির্দিষ্ট কিছু জবের জন্য কিছু প্রজেক্ট সে ক্রিয়েট করে, সেই প্রজেক্টের ইন্ডিভিজুয়াল এক্সপেন্স এবং ইনকাম কত হয়েছে এবং কত বেনিফিট হয়েছে সেটা জানার জন্য আপনার প্রজেক্ট অপশনে অন থাকতে হবে। তারপর কারেন্সি। কারেন্সি অবশ্যই আমরা এটাকে আপাতত পক্ষে ইউএসডি দিয়ে রাখবো, যেহেতু আমরা আমেরিকান প্রতিষ্ঠানে কাজ করতেছি। আর মাল্টি কারেন্সি, মাল্টি কারেন্সি যদি অন করেন, আমি এখানে একটু সামারি করে বলে রাখি, মাল্টি কারেন্সি যদি অন করেন যে অ্যাকাউন্টের জন্য, সেটাকে আর কোনোদিনও অফ করা যাবে না। এখানে বলেই দেওয়া আছে ইউ কান টার্ন ইট অফ। আপনি কোনোদিনও আর মাল্টি কারেন্সি অফ করতে পারবেন না। এবং আরেকটা সমস্যা হবে, আপনার হোম কারেন্সি ফিক্সড হয়ে যাবে। এই মাল্টি কারেন্সি কারা ইউজ করে? বেসিক্যালি হচ্ছে যারা ই কমার্স বিজনেস করে বা এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করে, তারাই মাল্টি কারেন্সি গুলো ব্যবহার করে। ঠিক আছে, আমরা আপাতত মাল্টি কারেন্সি ক্লাস এটা অন করব, আপাতত অফ থাকুক। হোম কারেন্সি আমরা দিব হচ্ছে ইউএসডি দিয়ে সেভ করে দিব। এরপরে আসেন আদার প্রেফারেন্স। আদার প্রেফারেন্সের ভিতরে একটু রিলোড নিবে, একটু রিলোড নিবে। ওকে। আচ্ছা, ডেট ফরম্যাট। বাইরের দেশে আপনার ক্লায়েন্টের যে ডেট ফরম্যাট ইউজ করে, মান্থ, ডেট না ইয়ার, বা যেভাবে ফরম্যাট, অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাট গুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি যে ফরম্যাটটা আপনাদেরকে দিছি সেটা হচ্ছে মান্থ, ডেট, ইয়ার, ডেট ফরম্যাট। আচ্ছা, তাহলে মান্থ, ডেট, ইয়ার। কারেন্সি ফরম্যাট, কারেন্সি ফরম্যাট ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড। ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড, যদি কোনো ডুপ্লিকেট চেক নাম্বার আমি ব্যবহার করি তাহলে সে আমাকে ওয়ার্নিং দিবে, অবশ্যই অন থাকবে। তারপর ওয়ার্ন মি হোয়েন আই এন্টার বিল নাম্বার দ্যাট অলরেডি বিন ইউজ ফর দ্যাট সাপ্লায়ার, যদি আমি কোনো বিল নাম্বারও সেভ দিয়ে রাখি তাহলে সেটাও আমাকে ওয়ার্নিং দিবে। ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট জার্নাল নাম্বার ইজ ইউজড, অবশ্যই। মানে এই তিনটা অবশ্যই আমি অন রাখবো, কারণ হচ্ছে সে আমাকে ওয়ার্নিং দিবে কোনো ডুপ্লিকেট চেক নাম্বার, কোনো বিল নাম্বার, কোনো জার্নাল নাম্বার যদি আমি ব্যবহার করি, তাহলে অবশ্যই সে আমাকে ওয়ার্নিং দিতে হবে। আরেকটা মজার বিষয় হচ্ছে সাইন মি আউট ইফ ইনএক্টিভ ফর। আমরা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে, ধরেন আমি এখানে এই ট্যাবটাকে ওপেন করে রাখছি, আমি অন্য ট্যাবে আমি ভিজিট করতেছি, অন্য ট্যাবে আরো কাজ করতেছি, ইউটিউব দেখতেছি বা অন্য যে কোনো কাজ করতেছি। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে 1 ঘন্টার মধ্যে যদি আমি ওই ট্যাবে গিয়ে কোনো কাজ না করি, অন্যান্য ট্যাবে আমি রয়ে গেলাম, তাহলে দেখা যাবে অটোমেটিক্যালি ক্লাউড অ্যাকাউন্টিং এর যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি সে কি হয়ে যাবে, সাইন আউট হয়ে যাবে। মানে পরবর্তীতে আপনাকে সাইন ইন করতে হবে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি, যাতে 1 ঘন্টা আপনি কাজ করতেছেন না, তার মানে কি আপনি ইনএক্টিভ আছেন। এখন কেউ এসে যাতে আপনার এই অ্যাকাউন্টে কোনো ধরনের কাজ করতে না পারে, সেটার জন্য এটা সিকিউরিটি। তাহলে আমরা এটাকেও সেভ করে দিব। তাহলে আমার আপাতত পক্ষে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর সব ধরনের সেটিং শেষ। আমি এবার একটু সামারি করব আপনাদের সাথে। অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ আমি আবার যাব একটু, আমি জাস্ট সামারি করে দেওয়ার চেষ্টা করব কি কি জিনিস আপনারা কাজ করবেন। প্রথমে কোম্পানির আন্ডারে আপনারা কোম্পানির লোগো দিবেন, কোম্পানি নেম দিবেন। যারা যারা, তারেক মাহমুদ ভাইয়া, স্ক্রিনে লেখা অফ করেন, নাহলে ভাই আমি ইয়া থেকে বের করে দিব, মিটিং থেকে। আচ্ছা, তারপর কোম্পানি টাইপ, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার ইমেল, ওয়েবসাইট, ফোন নাম্বার, এগুলো দিবেন। অ্যাড্রেস, অ্যাড্রেসটাও দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে সেলস। সেলসের আন্ডারে, সেলসের আন্ডারে হচ্ছে আপনার আমরা কাস্টমাইজ অপশনটা একটু পরে দেখবো। তারপর সেলস রিলেটেড কন্টেন্ট গুলাকে আপনারা ঠিক করবেন। আমি যেভাবে বলে দিছি সব অপশন এখন আমরা অন করব না। প্রোডাক্ট এন্ড সার্ভিসে তারপরে হচ্ছে প্রোগ্রেস ইনভয়েসিং অফ থাকবে, স্টেটমেন্টটা অন থাকবে। এক্সপেন্সের আন্ডারে মানে আর কি ট্যাগ ফাইলটা অফ থাকবে, আর হচ্ছে মেক এক্সপেন্স আইটেম বিলেবল, এই দুইটা অফ থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে টাইম। টাইমের আন্ডারে আমার প্রতিষ্ঠানের ফার্স্ট ওয়ার্কিং ডেজটা আমরা দিব, এবং টাইম শিটটা অন থাকবে। এবং অ্যাডভান্সের আন্ডারে যদি আমরা যাই, আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটাকে সিলেক্ট করে দিতে হবে অবশ্যই। তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং মেথড, তারপর ট্যাক্স রেট সেটাকে ঠিক করে দিতে হবে। তারপর চার্ট অফ অ্যাকাউন্টসে এই যে দেখেন ডিসকাউন্ট অ্যাকাউন্ট অটোমেটিক্যালি সে নিয়ে নিবে, এটা নিয়ে আমাদের কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। এটা নিয়ে হাত দিতে গেলে আপনারা ভুল করে বসে থাকবেন। ঠিক আছে, তারপর আপনাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর নাম্বারটা আপনারা এনেবল করে দিবেন।
ট্র্যাকিং, ক্লাস এবং লোকেশন এগুলো আমরা পরে অন করব। অটোমেশন গুলো সব অফ রাখবেন। প্রজেক্টটা অন থাকবে। কারেন্সিটা আমরা ইউএস ডলার দিব। মাল্টি কারেন্সি অফ থাকবে। তারপরে হচ্ছে ডেট ফরম্যাটে গিয়ে আমরা মান্থ, ডেট, ইয়ার দিব। কারেন্সি টাকার ফরম্যাট দিব। আর বাকি যে ডুপ্লিকেট যে জিনিসগুলো সে আমাকে ওয়ার্নিং দিবে, চেক, বিল বা জার্নাল, সেগুলো আমরা অন করে দিব। দেন হচ্ছে সাইন মি আউটের যেটা অপশনটা, সেটা 1 ঘন্টা আমরা করে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংস এর আন্ডারে হচ্ছে গিয়ার আইকনে। আপনাদের যে টপিকটা ছিল সেই টপিকটাতে যদি আমি একটু যাই, আপনাদের ফিনিশ দ্য কোম্পানি সেটিংস এটা ছিল। তারপরে হচ্ছে সেল সেটিং ছিল, এক্সপেন্স সেটিং ছিল, টাইম সেটিং ছিল, এবং কাস্টমাইজ ইনভয়েস আমরা দেখবো, এবং প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড দেখবো। এই দুটো অপশন আমরা একটু দেখার চেষ্টা করব। আসেন, কুইক বুকস অনলাইনে কয় ধরনের প্যাকেজ আছে। আমরা যখন মানে আর কি কোম্পানি ক্রিয়েট করতে যাই, তখন কিন্তু কুইক বুকসে আমাদের প্যাকেজ গুলো শো করছিল, যারা ভালো করে খেয়াল করবেন। আমি যদি একটু দেখি কুইক বুকস, বা আমি এখানে একটু ওপেন করি quickbooksintro.com UK। দেখেন আমাকে এখানে এক্সপ্লোর প্ল্যানস এন্ড প্রাইসিং যদি যাই, সোল ট্রেডার এবং লিমিটেড কোম্পানি, দুই ধরনের কোম্পানি আছে। আচ্ছা, আমরা আপাতত লিমিটেড কোম্পানিটা স্টার্ট করি, দেখি তাহলে কি কি আসে। এই যে দেখেন, চারটা বেসিক্যালি দেখাচ্ছে: সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস এবং অ্যাডভান্স। নর্মালি আমরা কি করি, প্লাসেরটা আমরা ব্যবহার করি, তাই তো? প্লাসের সবচেয়ে বেশি কাস্টমার। এখন আপনার কোনো ক্লায়েন্ট, যখন নতুন কোনো ক্লায়েন্ট আসবে, অবশ্যই এই যে ফ্যাসিলিটি গুলো আছে নিচে, যে ফ্যাসিলিটি গুলো আছে এইগুলা অবশ্যই আপনার ব্রেনে থাকতে হবে। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে যে সাজেশন দিবে, মানে সে কি কি কাজ করতে চায়, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি তাকে সাজেস্ট করবেন যে আপনি এই প্যাকেজ নেন, এই প্যাকেজের জন্য আপনার খরচটা কমবে। কারণ অবশ্যই মনে রাখতে হবে, ক্লায়েন্টকে বাঁচানোর জন্য আপনি কাজ করতেছেন। এখন ক্লায়েন্টকে একেবারে খাদের কিনারে নিয়ে যাওয়া যাবে না। আপনাকে অবশ্যই ভালো দেখে একটা প্যাকেজ চুজ করতে হবে, যাতে করে তার প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হয়। এই জন্য অবশ্যই আপনাকে নিচের প্রত্যেকটা লেখাগুলো আপনাকে পড়ে আপনাকে ব্রেনে রাখতে হবে। বা যখন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি এই কাজগুলো করতে চাই, আপনি সেই অনুযায়ী দেখে, বৈশিষ্ট্যগুলোকে দেখে আপনি সেটা আপনার পিক করে দিবেন। ঠিক আছে, এখান থেকে সাবস্ক্রাইব করা যাবে। ক্লায়েন্টকে বলবেন যে আপনি এই প্যাকেজটা নেন। আচ্ছা, এবার আসেন, আমরা তো প্লাসের প্লাসের অপশন ব্যবহার করতেছি। এবার আসেন, ধরেন এই যে অ্যালার্গেন, এই প্রতিষ্ঠান, সে কি করতে চাচ্ছে, সে প্লাস থেকে অ্যাডভান্সে যাইতে চাচ্ছে। তাহলে অ্যালার্গেন সনে এখানে গিয়ার আইকন থেকে আমরা সাবস্ক্রিপশন এন্ড বিলিং এ চলে যাব। সাবস্ক্রিপশন এন্ড বিলিং এ যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাবো, এই যে দেখেন, আপনাকে বলতেছে কুইক বুকস প্লাস ট্রায়াল এন্ড, কয় তারিখে ট্রায়ালটা শেষ হয়ে যাবে সেটাও আপনাকে বলতেছে, জানুয়ারি 22 তারিখে। ঠিক আছে, এই যে এখানে তিনটা অপশন আছে, এখানে আপনাকে তিনটা অপশন তারা দিয়ে রাখছে। ডাউনগ্রেড ইওর প্ল্যান, মানে প্লাস থেকে আপনি নিচের দিকে চলে যেতে পারেন, অথবা ক্যান্সেল ট্রায়াল করতে পারেন, মানে এই ট্রায়াল, আপনি যে ট্রায়ালটা ব্যবহার করতেন 30 দিনে, সেটাকে বাধ্য দিয়ে দিতে পারেন, এবং আপগ্রেড করতে পারেন। আর যদি আপনার প্লাসটা আপনার ক্লায়েন্ট যদি পারচেস করতে চায়, সে এখান থেকেও গিয়ে সরাসরি পারচেস করতে যাবে। ঠিক আছে, আসেন আমরা এবার আপগ্রেড করি। আপগ্রেড ইওর প্ল্যানে ক্লিক করব। দেখেন, কারেন্ট প্ল্যান এবং অ্যাডভান্স প্ল্যান, এই যে যেখানে সবুজ জিনিসগুলো তারা ঠিক দিচ্ছে, মানে এইগুলো আমরা বেশি পাবো হচ্ছে অ্যাডভান্সে গেলে। কিছু সুবিধা তো অবশ্যই বেশি পাবো, তাহলে আমরা চুজ প্ল্যানে চলে যাই, কারণ পেমেন্টও বেশি আমাদের। ওয়েলকাম টু কুইক বুকস অ্যাডভান্স, গেট স্টার্টেড। আপনারা এই জায়গার স্ক্রিনশট নিয়ে অ্যাসাইনমেন্টে জমা দিবেন। এখন সেটা প্লাসে দেখেন, বাম পাশে কিন্তু অনেক নেভিগেশন প্যানেলে অনেক কিছু চেঞ্জ আসছে। ঠিক আছে, দেখেন বিশেষ করে আমি যদি একটা অপশন দেখি, এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং, এই অপশনটা আসছে। এখন প্লাস কারা ব্যবহার করে, প্লাস হচ্ছে অনেক হাই প্রোফাইল অ্যাকাউন্ট যাদের, যারা হচ্ছে অনেক বড় বড় বিজনেসম্যান যারা আছে, তারাই বেসিক্যালি ব্যবহার করে। বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠান, তারপর অনেক মানে আর কি স্মল মিডিয়াম সাইজের ভিতরে যারা বড় প্রতিষ্ঠানগুলো আছে, তারাও কিন্তু প্লাস ব্যবহার করতে পারে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। আসেন আমরা আবার গিয়ার আইকনতে সাবস্ক্রিপশন এন্ড বিলিং এ চলে যাই। এই যে দেখেন অ্যাডভান্স, আপনারা কি করবেন, এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি অ্যাডভান্সে আপগ্রেড করছেন। ঠিক আছে, তারপরে আসেন আবার যদি আমি ডাউনগ্রেড করার চেষ্টা করি, ডাউনগ্রেড ইওর প্ল্যান।
আমি প্লাস অ্যাডভান্স থেকে কোনো কারণে আমার কাজ হচ্ছে না, এত আমার প্রয়োজন নেই, এত টাকা আমি বের করতে পারবো না, আমি এখন নিচে চলে আসবো। এখন নিচে আসার জন্য আপনার অপশন তিনটা দেখাচ্ছে, প্লাস, এসেনশিয়াল, সিম্পল স্টার। তাহলে আমি আবার প্লাসে চলে যাই, আমার এখন অ্যাডভান্সে অ্যাবিলিটি নেই। দেখেন, হেয়ার হোয়াটস গোয়িং অ্যাওয়ে, এগুলো অবশ্যই পড়বেন। ঠিক আছে, যদি আপনি অ্যাডভান্স থেকে প্লাসে ফেরত ফেরত আসেন বা চলে আসেন, তাহলে অ্যাডভান্সের যে ফ্যাসিলিটি গুলো থাকবে সেগুলো আপনি কোনোটাই পাবেন না। কন্টিনিউতে চলে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পরে চেঞ্জ প্ল্যান, ওয়েলকাম টু কুইক বুকস প্লাস, আপনাকে প্লাসে তারা কনভার্ট করে নিয়ে আসছে। একটু রিলোড দিবে, দেখেন আবার প্লাসে চলে আসে। এই জায়গার আরেকটা স্ক্রিনশট নেবেন, তাহলে আমি বুঝতে পারবো কি আপনি একবার আপগ্রেড করছেন, আবার কি ডাউনগ্রেড করছেন। ঠিক আছে, তাহলে এইভাবে করে একজন ক্লায়েন্ট আপনাকে বলবে, সাজেশন চাবে অ্যাজ এ অ্যাডভাইজার হিসেবে, আমার জন্য কোন প্যাকেজটা সব থেকে বেশি ভালো, সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস, নাকি অ্যাডভান্স। আপনি তাকে সেই অনুযায়ী সাজেস্ট করবেন। অবশ্যই সেক্ষেত্রে প্রাইসিং তো মাথায় রাখতেই হবে, তারপরে হচ্ছে যে ফ্যাসিলিটি গুলা সেগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, এমন না যে প্রত্যেকটা মুখস্থ করে রাখতে হবে, আপনি ব্রেনে রাখবেন কিছু কিছু মূল টপিক, কিছু ব্যতিক্রম জিনিসগুলা, তারপরে হচ্ছে সেই অনুযায়ী ক্লায়েন্ট যা যা বলবে সেই ডিটেলস অনুযায়ী আপনি তাকে সাজেশন দেবেন। তাহলে এটা গেলে হচ্ছে আমাদের প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেডের কাজ। আচ্ছা, এবার, ও আচ্ছা, এর আগে একটা জিনিস বলে নিই আপনাদের, সেটা হচ্ছে গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে যাব। আপনারা যে অ্যাসাইনমেন্টের যে টপিকটা, এই প্রত্যেকটা টপিকই তো সেটিং গুলো আপনারা কি করবেন, আহ প্রত্যেকটা ফোল্ডার করবেন। কয়টা ফোল্ডার, কোম্পানি, সেটিং, সরি সেলস, এক্সপেন্স, টাইম, অ্যাডভান্স, এই প্রত্যেকটা ফোল্ডার করবেন। প্রত্যেকটা ফোল্ডারে কি করবেন, প্রত্যেকটা জায়গার স্ক্রিনশট নিয়ে দিবেন। কোম্পানির ভিতরে কোম্পানির পুরোটা, একবারে না আসলে দুইবার স্ক্রিনশট নিবেন বা তিনবারে, যে কয়বার হোক। সেলস এর আন্ডারে গিয়ে সেলস এর স্ক্রিনশট গুলো নিবেন, এক্সপেন্স এর আন্ডারে গিয়ে এক্সপেন্স এর স্ক্রিনশট গুলো নিবেন, টাইমের আন্ডারে গিয়ে টাইমের স্ক্রিনশট নিবেন, অ্যাডভান্সের আন্ডারে গিয়ে অ্যাডভান্সের স্ক্রিনশট নিবেন। মানে প্রত্যেকটা জায়গার স্ক্রিনশট আপনারা একবারে না আসলে দুইবার তিনবার যে কয়বারে আসুক, প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ আপনারা দিবেন। অ্যাসাইনমেন্ট গুলো ফোল্ডার আকারে সাজায় দেন, একটা ফোল্ডারের ভিতরেই তো থাকবে, কারণ অ্যাসাইনমেন্ট নাম্বার আজকে হচ্ছে 1। তো সেই অ্যাসাইনমেন্ট নাম্বার 1 আমাকে কি করবেন, আমার সাথে শেয়ার করবেন হচ্ছে অ্যাসাইনমেন্ট শিটে। আচ্ছা, এবার আসেন আমরা ইনভয়েস, এই যে কাস্টমাইজ সেলস এর আন্ডারে যে কাস্টমাইজ অপশনটাতে আমরা একটু চলে যাব। কাস্টমাইজ অপশনটা কি, আমরা প্রতিষ্ঠানের যখন কোনো বিল করতে যাই বা কোনো ইনভয়েস করতে যাই, তখন একটা বাই ডিফল্ট একটা ফরম্যাট থাকে, তাই না, বিল বা ইনভয়েস দিতে হয়। এখন কুইক বুকস আমাদেরকে এই ফ্যাসিলিটিটা দিছে নিজেদের মতো করে কাস্টমাইজ করা। তাহলে আমরা এখান থেকে নিউ স্টাইলের পাশে ড্রপ ডাউন মেনু তিনটা অপশন তারা দিয়ে রাখছে, ইনভয়েস, এস্টিমেট এবং সেলস রিসিপ্ট। আমি শুধু ইনভয়েসটা দেখাই দিব, এস্টিমেট এবং সেলস রিসিপ্টটা আপনারা বাসায় করবেন বাড়ি কাজ হিসেবে। কারণ হচ্ছে যে ইনভয়েসে যেইভাবে আমি কাস্টমাইজ করব, এস্টিমেট এবং সেলস রিসিপ্টে সেম ভাবেই কাস্টমাইজেশন হবে। ওকে, আসেন আমরা একটু ইনভয়েসে চলে যাই। ইনভয়েসে যাওয়ার পরে তিনটা পার্ট, ডিজাইন, কন্টেন্ট এবং ইমেল, তিনটা পার্ট আমাকে তারা সাজেস্ট করতেছে। আসেন ডিজাইনের আন্ডারে যদি আমি প্রথমে আহ, যদি লিখি মাই টেমপ্লেট, মাই ডিজাইন, মাই ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, মাই ডিজাইন আমরা দিলাম, টেমপ্লেট একটা নাম, চেঞ্জ দ্য টেমপ্লেট, এই যে ডান পাশে আপনার প্রিভিউ দেখাচ্ছে, আপনার কোনটা ভালো লাগতেছে টেমপ্লেট অনুযায়ী সিলেক্ট করবেন। এটা মডার্ন, ফ্রেশ, বোল্ড, ফ্রেন্ডলি। বা আবার বলে দিচ্ছি, কুইক বুকস এর এই এইটা ছাড়া, মানে এখানে যে কয়টা ডিজাইন আপনাকে দিচ্ছে এটা ছাড়া আপনি নিজে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবেন না। ঠিক আছে, এটার ভিতরে আপনাকে চুজ করতে হবে। এই ইনভয়েসটা এইভাবে আমরা চাচ্ছি, ঠিক আছে। তারপর মেক লগো এডিট, আমি চাচ্ছি লগোটাকে দেখানোর জন্য, ক্লিক করব শো লগো। দেখেন লগোটা কি শো করছে। এখন আপনি লগোকে চাইলে প্লেস চেঞ্জ করতে পারেন, মিডলেও দিতে পারেন, বামে লেফট সাইডে দিতে পারেন। আমি চাচ্ছি ডান পাশে থাকুক, এটা ভালো দেখা যাচ্ছে। আপনি লোগো সাইজটা ঠিক করে, এখন তো লার্জ আছে, আপনি চাইলে মিডিয়াম দিতে পারেন, আপনি চাইলে স্মল দিতে পারেন। আমি মিডিয়াম দিব, মিডিয়ামটা ভালো দেখা যাচ্ছে। তারপর ট্রাই অ্যানাদার কালার, কালার আপনি এই ইনভয়েসের কালারটা চেঞ্জ করতে পারেন, আপনার কাছে যে কোনো কালার আপনি পিক করেন। আমি এই একটা কালার নিলাম, ঠিক আছে, এই কালারটা আমি চুজ করতেছি। তারপর হচ্ছে ফন্ট,
ফন্ট কয় ধরনের আছে? কুইক বুকসে এই 4 ধরনের ফন্ট অ্যাভেলেবেল আছে। আপনি টাইমস নিউ রোমান দিতে পারেন, টাইমস নিউ রোমান অনেকে ব্যবহার করে। আর হচ্ছে কত মানে আর কি লেখাটা কতটুকু সাইজের হবে, 8, 10 না 12, আমি 10 দিলাম, একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে প্রিন্ট সেটিংস। আপনি যে প্রিন্ট, আমরা যখন প্রিন্টে করি তখন টপ, লেফট, বটম এবং রাইট অপশনে যে মেজারমেন্ট গুলো আছে, আপনি চাইলে সেই মেজারমেন্ট গুলোকে ঠিক করে দিতে পারেন। আমি এখানে মেজারমেন্টে কোনো হাত দিব না। তাহলে আমি টেমপ্লেটের নাম দিলাম, টেমপ্লেট সিলেক্ট করলাম, লগোটাকে নিয়ে আসলাম, কালারটাকে নিলাম, তারপর ফন্টটাকে আমি ঠিক করলাম। এরপর আমি দ্বিতীয় অপশনে চলে যাব, কন্টেন্ট। কন্টেন্টে বেসিক্যালি হচ্ছে 3টা পার্ট। প্রথমে হেডার। আমি হেডার অপশনের পাশে এই যে পেন্সিল আইকন, এখানে আমি ক্লিক করব। এখানে আপনাকে বলতেছে বিজনেস নেম, একটা ব্যবসার নাম, এই যে উপরে থাকার জন্য একটা নাম দিতে হবে। তারপর ফোন নাম্বার, আপনি যদি ফোন নাম্বার দেখাইতে না চান তাহলে এখান থেকে ক্লিক করবেন। দেখেন, আমি যদি একটু ভালো করে দেখাই, ফোন নাম্বারটাকে আমি তুলে দিচ্ছি, দেখেন এখান থেকে ফোন নাম্বার চলে গেছে। আবার যদি ফোন নাম্বার আমি ক্লিক করি, দেখেন এখানে ফোন নাম্বার কিন্তু দেখাচ্ছি। ঠিক আছে। তারপর ইমেল আপনি দেখাতে চাচ্ছেন, চাইলে আহ, না চাইলে উঠে দিবেন, থাকবে। ঠিক আছে। তারপর হচ্ছে আহ, আপনি যদি কোম্পানির অ্যাড্রেস দিতে চান, অ্যাড্রেস এখানে শো করাইতে পারবেন। এই যে দেখেন অ্যাড্রেস চলে আসে, আমি চাচ্ছি না অ্যাড্রেস থাকুক, এই জন্য উঠাই দিব। তারপরে হচ্ছে ওয়েবসাইট, চাইলে ওয়েবসাইটও দিতে পারেন। তারপরে আপনাকে বলতেছে ফর্ম। ফর্মটা আপনি চাইলে নাম উঠে দিতে পারেন, যেটা কি রিলেটেড ফর্ম। আমি চাচ্ছি যে ফর্মের নাম থাকবে, ইনভয়েসের নাম ইনভয়েস থাকবে। ঠিক আছে। ট্যাক্স ইনভয়েসের নাম কি আসবে? ট্যাক্স বা ভ্যাট ইনভয়েস। ঠিক আছে, এটা আসবে। তারপরে নাম্বার চালিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে নিচে এই যে টার্মস, তারপরে ডিউ ডেট, পেমেন্ট মেথড, তারপরে হচ্ছে কাস্টম ভ্যাট নাম্বার, এই সবগুলো জিনিস আপনাকে দিয়ে রাখতে হবে। এখানে থাকলো, চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে আসেন এবার টেবিল। টেবিলে যদি আমরা সিলেক্ট করি, দেখেন টেবিলে প্রথমে ডেটের কলাম আছে, একটা হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস, একটা ডেসক্রিপশন, একটা ভ্যাট, একটা কোয়ান্টিটি, একটা রেট, একটা অ্যামাউন্ট। আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করতে পারেন। ধরেন প্রোডাক্ট এন্ড সার্ভিসের কলামটা যদি আপনি উঠায় দেন, তাহলে প্রোডাক্ট এন্ড সার্ভিসটা চলে যাবে। ঠিক আছে। আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবেই তারা কি আপনার কাছে প্রেজেন্ট করবে। এখানে সবগুলো ঠিক আছে, আমি আর কিছু করব না, আমি নিচের ফুটার অপশনে যাই। আমি ডিসকাউন্টের কলাম দেখতে চাচ্ছি, আমি ডিপোজিটের কলাম দেখতে চাচ্ছি, ভ্যাট সামারি আমি দেখতে চাচ্ছি না, মানে এই যে নিচে যে সামারিটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি উঠাই দিই। আচ্ছা, মেসেজ কাস্টমস অন। আচ্ছা, এখানে অনেক সময় লেখা থাকে যে আপনার প্রোডাক্টের ওয়ারেন্টি হচ্ছে 6 মান্থ। আমরা এ যদি লিখে দিই, প্রোডাক্ট ওয়ারেন্টি, ওয়ারেন্টি ফর 6 মান্থ, প্রোডাক্টস ওয়ারেন্টি ফর 6 মান্থ। আচ্ছা, 6 মাসের প্রোডাক্টের ওয়ারেন্টি আমি দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমি আর তাকে ওয়ারেন্টি দিব না। দেখেন এটাকে বাম পাশে শো হইতেছে, আমি একটু লেখাটাকে একটু বড় করে দিই, 12 তে দিলে লেখাটা একটু বড় হয়ে আসছে। তারপরে এবার আসে নিচে, অনেক সময় লেখা থাকে ফুটারে যে ধন্যবাদ, আবার আসবেন বা এরকম কিছু লেখা থাকে। আমি যদি লিখি থ্যাঙ্কস ফর কামিং, থ্যাঙ্কস ফর কামিং, দেখেন নিচে লেখা চলে আসে। আমরা চাইলে এই লেখাটাকে একটু বড় করে দিব এবং মাঝখানে সেন্টারে থাকলো। ঠিক আছে, সেন্টারে থাকলো 12 অপশন দিয়ে। তাহলে আমার মোটামুটি করে কাস্টমাইজ কমপ্লিট। আচ্ছা, কন্টেন্টটা শেষ, এবার আসেন ইমেল। এখন ইমেলে আমার কোনো কিছু করার দরকার নাই। ইমেলটা হচ্ছে কাস্টমাইজ একটা ইমেল। যখন আপনি কোনো ইনভয়েস করতে যাবেন তখন কি হবে, ইনভয়েসের যখন পেমেন্টের সময় আসবে তখন আপনার ওই ক্লায়েন্টের বা ওই কাস্টমারের কাছে এই ধরনের একটা মেসেজ বা একটা ইমেল চলে যাবে। এখানে দেখেন ডিআর কাস্টমারের ফুল নেম, ফুল নেম অটোমেটিক্যালি কুইক বুকস নিয়ে নিবে আপনি যখন যার ইয়া থেকে মেল পাঠাতে যাবেন। তারপর একটা সুন্দর করে মেল চাইছে। এখন আপনি চাইলে কি করতে পারেন, মেইলটাকে আপনি চেঞ্জ করতে পারেন, এই যে মেসেজ টু কাস্টমার,
এখানে এসে চেঞ্জ করে আপনি নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এইগুলা হচ্ছে আপনার মোটামুটি কাস্টমাইজ। এখন আমি কি করব, আমি এটা একটু ডান দিয়ে বের হয়ে যাব, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। এখন এই যে আমরা যে জিনিসটা করলাম সেই জিনিসটা আমরা কার নির্দেশে করব? অবশ্যই আমাদের কি ক্লায়েন্টের ইনস্ট্রাকশনে আমরা কাজটা করতে হবে। আমরা যেহেতু একদিকে প্র্যাকটিস পারপাস করতেছি, আমরা প্রত্যেকটা অপশন জাস্ট একটু দেখে রাখতেছি যে কিভাবে কাজ করতে হয়। এই যে দেখেন মাই ডিজাইন, এখন এটা আমি একটু দেখবো যে কেমন আসছে। এই ডিলিট অপশনের পাশে ড্রপ ডাউন মেনু থেকে প্রিভিউ পিডিএফ, আমি যদি একটু প্রিভিউ দেখতে চাই, দেখেন এই যে এরকম দেখা যাচ্ছে প্রিভিউটা। ঠিক আছে, এখন দেখতে একটু ভালো লাগতেছে যে একটু কাস্টমাইজ করা, একটু কালারিং আছে, একটু লোগো আছে, একটু নাম আছে, মোটামুটি একটু দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে আর কি আপনারা কি করবেন, এটাকে এই যে এখান থেকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। আর হচ্ছে এই যে মাই ডিজাইন যে কাস্টমাইজ অপশনটা, এটা কিন্তু আমার যখন ইনভয়েস করতে হবে তখন কিন্তু এই আকারেই প্রিন্ট হবে। কিন্তু আমি এটাকে করব হচ্ছে বাই ডিফল্ট, মানে যতগুলো আমি ইনভয়েস করব সবগুলো বাই ডিফল্ট আকারে এইভাবে এই মানে আর কি চেহারা নিয়ে সে আমার সামনে আসবে, মানে প্রিন্ট হয়ে আসবে। তাহলে আমি কি করব, এডিট অপশনের পাশে ড্রপ ডাউন মেনুতে যাব, সেখান থেকে আমি চাইলে এই নামটাকে আমি রিনেম করতে পারবো, চাইলে ডিলিট করে দিতে পারবো, মেক ডিফল্ট, আমি এটাকে ডিফল্ট করে দিব। মানে যতগুলা ইনভয়েস হবে প্রত্যেকটা ইনভয়েসের আমার ডিজাইন সেম থাকবে। ঠিক আছে, আপনি চাইলে আরো ইনভয়েসের ডিজাইন করতে পারেন আপনার অ্যাজ এ উইশ। পরবর্তীতে গিয়ে আপনি কি করবেন, যখন ইনভয়েসটাকে প্রিন্ট করবেন তখন ইনভয়েসের প্রিন্টের সময় গিয়ে তখন আপনি সেটাকে চেঞ্জ করে করে আপনি প্রিন্ট করতে পারেন। আচ্ছা, আমি সেম ভাবে আপনাদের মাই ডিজাইনে একটা ইনভয়েসটা করে দেখালাম। আপনারা পাশে ড্রপ ডাউন থেকে এস্টিমেট এবং সেলস রিসিপ্ট, এই দুইটা আপনারা বাসায় করবেন, করে আমাকে জমা দিবেন। আপনাদের কাজ হচ্ছে ইনভয়েস, এস্টিমেট এবং সেলস রিসিপ্ট, এই তিনটা কাজ করে জমা দিবেন। ওকে, তাহলে আমাদের মোটামুটি টপিক গুলো কাভার কমপ্লিট, তাই তো? আচ্ছা, আমি এবার স্ক্রিনটাকে অফ করতেছি। এবার আমাকে আজকের আজকের টপিকের কারো কোনো কোশ্চেন আছে কিনা, জাস্ট ফর আজকের টপিক। এক এক করে মাইক অন করে বলেন, বা টেক্সট করেন, বা হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজটা বেটার হয়। আজকের টপিকের কারো কোনো কোশ্চেন নাই? ওকে, ঠিক আছে, ফাইন।